কিছুদিন আগে রাখাল রাহার নামে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করে একটি কথা লেখেন। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই লেখাটি দেখার পরপরই আপনার মাথায় একটি জিনিসই ঘুরপাক খাচ্ছে যে যেখানেই রাখাল রাহাকে দেখা যাবে না কেন সেখানে তার গর্দান ফেলে দেওয়া উচিত। তো তার এই কথাকে কেন্দ্র করে বাংলাদেশের তৌহিদি জনতা প্রকাশ্যে বিভিন্ন আন্দোলন সমাবেশ করে। আন্দোলন পরবর্তী সময়ে রাখাল রাহা তার নিজস্ব ফেসবুক পেজে নিজের ভুল স্বীকার করে একটি পোস্ট শেয়ার করে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন কিনা সেটা একান্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। যেহেতু সে প্রকাশ্যে সে ক্ষমা চেয়েছে তার কথা আমি আর নাই বলি। তবে শুধুই কি রাখাল রাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলেছে? না, ৯১% বেশি মুসলিম জনতার রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের এই ভূমিতে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা সহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার সাহস পেয়েছে অনেকেই, যেটা মুসলিম উম্মাহ হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। ভিডিও শুরুতেই বলে রাখি, আমি কোনো ধরনের আলেম নই অথবা আমি কোনো ধরনের হাদিস বিশারদ নই। আমি একজন সাধারণ মুসলিম। তাই ভিডিওর মাঝখানে কোনো ধরনের ভুল হয়ে থাকলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে আসাদ নূর নামে এক মানুষধারী পশুর কথা, যে কিনা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরু ডাকাত মুহাম্মদ বলে সব সময় সম্বোধন করে। নাউজুবিল্লাহ। কুখ্যাত মরুর ডাকাতের সেই 1400 বছর আগের যে পুস্তক, এটি পুড়িয়ে তাদের ইভেন্টের সাথে একাত্মতা ঘোষণা করব। এছাড়া বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলিম উম্মাহকে নিয়ে চরম লেভেলের নোংরা কথা বলে। এই আসাদ নূর যদি শুধুমাত্র একজন নাস্তিক অথবা সেকুলার হতো তাহলে বিষয়টি অন্যরকম হতো। সেকুলার শব্দটি যেহেতু ভিডিওতে ব্যবহার করলাম, চলুন একটু সেকুলার শব্দের অর্থ জেনে আসি। অনেকে হয়তো বলবেন যে সেকুলার মানে হলো ধর্মনিরপেক্ষতা, কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ব্যাখ্যা। সেকুলারিজম অর্থ হলো ধর্মকে বাদ দিয়ে চলা। কিন্তু এই আসাদ নূর নামে নাস্তিক হলেও সবসময় ইসলামকে নিয়ে তার চুলকানি লেগে থাকে। শুধুমাত্র এই আসাদ নূরই না, আমাদের দেশে ফ্যাসিস্ট হাসিনার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত জাফর ইকবাল সারের মতো অনেক লেখকই বইয়ের ভাষায় বিভিন্ন লেখার মাধ্যমে ইসলামের অনেক বিষয় বলে নিয়ে ব্যঙ্গ করেছে। তার মধ্যে তাসলিমা নাসরিন অন্যতম। তাসলিমা নাসরিন নামের এই ব্যক্তি চরম ইসলাম বিদ্বেষী। ফেসবুক পেজে গেলেই আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন তার ইসলাম বিদ্বেষের নমুনা। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, তথাকথিত নাস্তিকেরা তো কোনো ধর্মই বিশ্বাস করে না, কিন্তু এতক্ষণ যাবত যাদের নাম বললাম তাদের শুধুমাত্র ইসলামকে নিয়ে এত চুলকানি কেন? আসুন এর উত্তর খোঁজা যাক। বেশিরভাগ মুসলিম বিদ্বেষীরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে নানানভাবে খুঁত ধরে, যে ইসলামে এটা কেন করতে বলা হয়েছে, এই আইন এইরকম কেন, এটা এমন হতে পারত, ইত্যাদি ইত্যাদি। যেমন ইদানিংকালে বেশিরভাগ দেশীয় নাস্তিকেরা একটি বিষয় নিয়ে প্রচুর পরিমাণে ক্ষোভ প্রকাশ করছে, যে ইসলামে কিছু অন্যায়ের শাস্তি হিসেবে সেই ব্যক্তিকে হত্যা অথবা কতল করার কথা বলা আছে। যেমন যদি কেউ আল্লাহ তাআলা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে অথবা যদি কেউ ইসলাম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করো। এখন তাদের যুক্তিতে হত্যা অথবা কতল এগুলা নাকি সন্ত্রাসবাদ। এখন এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সহজ ভাষায় একটা কথা বলি। ইসলাম হলো শান্তির ধর্ম এবং ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বা আমাদের স্রষ্টার সামনে নিজেদেরকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ তাআলার আইনকেই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের স্রষ্টা বা আমাদের মালিক, তাই অনেক বিষয়েরই উত্তর একমাত্র আল্লাহ পাকই জানেন। যেমন নাস্তিকবাদী একটি প্রশ্ন হলো যে আল্লাহ যদি আমাদের এত ভালোই বাসেন তাহলে আমাদের মধ্যে অনেককে পঙ্গু কেন বানান? এখন এর উত্তর হলো, কেন পঙ্গু বানান এটা একান্তই আল্লাহ পাকের নিজস্ব বিষয়। ধরুন আপনি দুইটি মাটির পুতুল তৈরি করলেন, তৈরি করার পর পুতুল দুইটিকে আপনি ভেঙে ফেললেন। এখন কেন ভেঙে ফেললেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, কারণ পুতুলের মালিক তো আপনি। এখানে আমার হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই আসে না। আর আপনি যদি সমস্ত গায়েব সম্পর্কে জেনে যান অথবা সমস্ত গায়েবের উত্তর জেনে যান তাহলে আপনার আর স্রষ্টার মধ্যে পার্থক্য কোথায় রইল? এছাড়া বেশিরভাগ ইসলাম বিদ্বেষীরাই আরও একটি ব্যাপারে বারংবার খুঁত ধরে, সেটা হলো ইসলামে নাকি নারীদেরকে পর্দার নামে বস্তাবন্দি করে রাখা হয়। এরা নিজেদেরকে নিয়ন্ত্রণ না করে বরং নারীদেরকে পর্দার নামে বস্তাবন্দি করে ফেলছে। এই কথা যারা বলে তারা হয়তো জানে না যে ইসলামই হলো একমাত্র ধর্ম যে ধর্ম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। এখন পর্দার যে বিষয়টি, তারা বলতে চায় নারীরা তাদের ইচ্ছামতো উলঙ্গ বা অর্ধউলঙ্গ পোশাক পরে বাইরে বের হবে তো কি হয়েছে, পুরুষরা তাদের চোখ সংযত রাখলেই তো হয়। আবার অনেক নামধারী সুশীল বলে যে তারা নাকি মেয়েদের দিকে খারাপ নজরে তাকায় না বা তাদের মনে নাকি যৌন কামনা সৃষ্টি হয় না। এই কথা যারা বলে তারা হয় শারীরিকভাবে প্যারালাইজড অথবা তারা ডাহা মিথ্যা কথা বলছে। কারণ আল্লাহ পাক পুরুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা নারীদের দেখলেই আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। এখন তাদের এই কথা শুনে ধরুন আপনি আপনার স্ত্রীকে অর্ধউলঙ্গ পোশাক পরিহিত অবস্থায় বাইরে নিয়ে গেলেন,
এখন মানুষজন তাদের চোখ দিয়ে আপনার স্ত্রীকে এমনভাবে দেখবে যে মনে হবে যেন তারা তাদের চোখ দিয়ে আপনার স্ত্রীকে ধর্ষণ করে ফেলবে। আর আপনার স্ত্রীকে দেখার পর তাদের ভিতরে যে মনোকামনা সৃষ্টি হয় সেটা যদি আপনি কোনোভাবে জানতে পারতেন তাহলে আপনি জুতা নিয়ে তাদেরকে পেটাইতেন অথবা তার থেকেও বেশি কিছু করতেন। এখন ধরুন যদি কোনো অমুসলিম ভাইও তার স্ত্রীকে একইভাবে নিয়ে শপিং মলে যান, একটুখানি খেয়াল করবেন তো আপনার স্ত্রীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কেমন। পুরুষ হিসেবে যদি আপনার মধ্যে ন্যূনতম আত্মসম্ভ্রম থাকে তাহলেও আপনি আপনার স্ত্রীকে উলঙ্গ পোশাক পরিয়ে বাইরে নিয়ে যেতে পারেন না। আশা করি এরপরেও আপনার মনের মধ্যে ইসলামে পর্দার বিষয় নিয়ে আর কোনো ধরনের সংশয় থাকতে পারে না। এখন অনেকের মনের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে যে যারা পর্দা করে তাদেরকে ধর্ষণের শিকার হতে হয় না, হয় তবে সেটা হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা, তবে সেই ধর্ষকের জন্য রয়েছে ইসলামে চরম লেভেলের শাস্তির ঘোষণা। আর যারা বলেন যে ইসলামে নৃশংসতার ঘটনা সব থেকে বেশি ঘটে তাদের জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখিয়ে আনি চলুন। তাই নয়, যোদ্ধাদের কপালে চুমুও খেলেন 22 বছর বয়সী ইসরায়েলি তরুণ। যেন সশস্ত্র সংগঠনের সদস্য নয়, কোনো আত্মীয়কে জানাচ্ছিলেন বিদায়। আপনারা এতক্ষণ যে চিত্রটি দেখতে পেলেন এটা হলো হামাসের কাছ থেকে 6 জন ইসরায়েলি বা ইহুদি বন্দী মুক্তি নেওয়ার সময় তাদের অবস্থা। মুক্তির মঞ্চে দাঁড়িয়ে শত শত লাইভ চ্যানেলের সামনে আল কাসাম ব্রিগেডের 2 জন সদস্যের মাথায় তারা চুমু খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে সত্যপ্রিয় মানুষের আর সত্যটা বুঝতে বাকি থাকবে না, যা পৃথিবীর অন্য কোনো ধর্ম বা সংস্কৃতির লোকেরা এমন কোনো ঘটনার সাক্ষ্য রাখতে পারেনি। এটাই হলো ইসলামের প্রকৃত সৌন্দর্য। ভিডিওর পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে ইসলাম বিদ্বেষীদের উপস্থাপিত প্রত্যেকটি বিষয়ই অত্যন্ত দুর্বল। সঠিক ব্যাখ্যা দিতে পারলেই সেগুলোকে দমন করা সম্ভব। আর হ্যাঁ, আমি আবার বলছি আমি একজন সাধারণ মুসলিম, তাই ভিডিওর মাঝখানে যদি কোন ধরনের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে খুব দ্রুত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।